নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। এবারে চোখ রাখছি বীরভূমের খবরে। বীরভূমের মোহাম্মদ বাজারে পুলিশের মদতে অবৈধ বালি খাদান চলার অভিযোগ তুললেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, অবৈধ খাদানের বিরুদ্ধে মুখ খোলাতে গ্রামের মহিলাদের রেপ করার হুমকি দিচ্ছে পুলিশ। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন গ্রামবাসীরা। এই মর্মে বীরভূমের জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে অভিযোগও জানানো হয়েছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে রয়েছেন। পুলিশের মদতে অবৈধ বালি খাদানের চলছে এমনটা অভিযোগ তুলছেন গ্রামবাসীরা এবং মহিলাদের রেপ করার পর্যন্ত হুমকি দিচ্ছে পুলিশ। এই মারাত্মক অভিযোগ তুলেছেন প্রসেনজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ দেখো, একদমই কোয়েল, যেটা ঘটনা যে বেশ কয়েকদিন ধরে বীরভূমের মোহাম্মদবাজার থানা এলাকা নরসিংহপুর বালিঘাটে বালিঘাট নিয়ে একটি দ্বন্দ্ব চলছে এবং মালিক পক্ষ যারা রয়েছেন তারা কার্যত নিজেরা জেসিবি মেশিন দিয়ে কাজ করছেন এবং শ্রমিকরা কাজ করতে গেলে তাদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ। আমরা গত পরশুদিনই দেখেছিলাম যে তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে মারধর করে 3 জন গুরুতর আহত হয় এবং 3 জন যুবককে মালিক পক্ষের লোকজনেরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। মদন মোহন বলে যে মালিক, তার সঙ্গে এই বালিঘাটের যিনি মালিক তার সাথে মোহাম্মদবাজার থানা ওসি দেবাশিস ঘোষ যৌথভাবে এই কাজ করছেন বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন। তাদের যেটা দাবি যে পুলিশ প্রশাসনের মদতেই চলছে সমস্ত কিছু ঘটনা এবং গ্রামবাসীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদেরকে রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হচ্ছে পুলিশের। শুধুমাত্র একদম যেটা স্পষ্টত গ্রামবাসীরা অভিযোগ করছে, তাদেরকে অশালীল ভাষা যেমনি বলা হয়েছে ঠিক সেভাবেই তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমি তোমাকে একটু বিরত করছি, আমাদের সঙ্গে থাকো। তুমি যেটা বললে যে গ্রামবাসীরা লাগাতার অভিযোগ করছেন, ঠিক কি অভিযোগ রয়েছে গ্রামবাসীদের একবার একটু শুনে নি। আদিবাসীদের মেয়েকে ইজ্জত নেবে? কত বড় মোহাম্মদবাজার ওসি বলেছে, তার কত কেলি আছে? কখন বলেছে এই কথা? তখন গিয়েছিল তখন বলেছে বেশি ঝামেলা করলে সবকে রেপ করুন। তখন আমি বলেছি কি রেপ করুন, আমরা কি দোষ করেছি, রেপ করুন, আমরা চলে যাব। আমরা তো মার্ডার নাই। হ্যাঁ, কোন থানার বড় বাবু? হ্যাঁ, থানার বাবু। কোন থানা? কোন থানা? মোহাম্মদবাজার থানা। মহিলাদের রেপ করার হুমকি দিয়েছেন এমনটাই অভিযোগ তুলছেন গ্রামবাসীরা এবং এই পুলিশের মদতে অবৈধ বালি খাদানের বিরোধিতা করেছেন গ্রামবাসীরা এবং তারপরই ইতিমধ্যেই এই ঘটনা আরো প্রকাশ্যে আসে। ইতিমধ্যে জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে গ্রামবাসীরা অভিযোগ দায়ের করেছেন, কিন্তু সরাসরি এলাকার ওসি তার দেবাশিস ঘোষ তার বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলছেন গ্রামবাসীরা। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে রয়েছে, আমরা শুনলাম এলাকাবাসীর বক্তব্য, তার পরবর্তীতে ঘটনা প্রবাহ কিভাবে এগিয়েছে? দেখো, একদমই গতকালকে এই ঘটনা এই যে বালিঘাটের সমস্যাটি শুরু হওয়ার পর থেকেই এই ঘটনাস্থলে বারবার পুলিশ গেছে, বারবার পুলিশকে একই প্রকারের হুমকি, গ্রামবাসীদের হুমকি দেওয়া, সমস্তটাই অভিযোগ উঠছে মোহাম্মদবাজার থানা ওসি দেবাশিস ঘোষের বিরুদ্ধে। প্রসেনজিৎ, আমি একটু বিরত করছি। তুমি যেমনটা বললে যে সমস্ত অভিযোগ গ্রামবাসীরা মোহাম্মদবাজার থানার ওসি দেবাশিস ঘোষের বিরুদ্ধে তুলছেন, আমরা যোগাযোগও করেছিলাম দেবাশিস ঘোষের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি এই নিয়ে একটি কথাও বলবেন না এবং পরবর্তীতে আমাদের সঙ্গে আর কোনো কথাও বলতে চাননি, লাইনটি কেটে দেন দেবাশিস ঘোষ। আমরা যোগাযোগ করেছিলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়া নেওয়ার, তিনি বলেছেন তিনি এই বিষয়ে একটি কথাও বলবেন না। হ্যাঁ, যেটা জানাচ্ছি প্রসেনজিৎ। হ্যাঁ দেখো, একেবারেই তাই যে মোহাম্মদবাজার থানা ওসি বারবার এই ঘটনায় অভিযোগের আঙুলটা তার দিকেই উঠছে, কারণ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের হুমকি দেওয়া এবং এই অবৈধ বালিঘাটগুলিকে কার্যত সমর্থন করে বালিঘাটগুলিকে চলতে দেওয়ার অভিযোগ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আগেও ছিল, বারবার উঠছে এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের যে সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ এখনো পর্যন্ত জেলা পুলিশের তরফ থেকে দেখা যায়নি। অন্যদিকে এই ঘটনায় গ্রামবাসীদের যে অভিযোগটি স্পষ্টত তারা যেটা দাবি করছেন যে পুলিশ প্রশাসনের যদি মদত না থাকে তাহলে এইভাবে বালিঘাট চলতে পারে না। অন্যদিকে এই শ্রমিকরা যারা দীর্ঘদিন ধরে এই বালিঘাটে কাজ করে এসেছে, গ্রামবাসী, আদিবাসী, মহিলা, পুরুষরা, তাদেরকে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়া হোক, এই দাবিতেই কার্যত তারা সেদিনকে গত পরশুদিন যায় এবং তার পরিপ্রেক্ষিতেই তারা তাদের উপর হামলা করে, মারধর করে এবং তারপরে পুলিশ প্রশাসনে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পরে পরিস্থিতি প্রথমে গিয়ে তারা সামাল দেয় এবং তারপরে গ্রামবাসীদের স্পষ্টত দেবাশিস ঘোষ যিনি ওসি তিনি একদম সরাসরি হুমকি দেন এবং একদম কোট গ্রামবাসীরা স্পষ্ট অভিযোগ করছেন যে দেবাশিস ঘোষ তাদেরকে রেপ করার হুমকি দিয়েছেন, যা শুনে কার্যত হতবাক গ্রামবাসীরা। কারণ একজন পুলিশ প্রশাসন যে রক্ষকের কাজ করবে তার মুখ থেকে এমন অভিযোগের, এমন
হুমকির বার্তা শুনে কার্যত অবাক হয়েছেন গ্রামবাসীরা। সেই কারণে আস্থা রাখতে না পেরে মোহাম্মদবাজার থানার উপর আস্থা রাখতে না পেরে তারা গতকালই এসে বীরভূমের জেলা শাসকের দপ্তরে এবং পুলিশ সুপারের দপ্তরে তারা লিখিত একটি কমপ্লেন জমা দিয়েছেন এবং সেখানে সমস্ত গ্রামবাসীরা স্বাক্ষর করেছেন এবং স্বাক্ষর করে এই কমপ্লেন জমা দিয়েছেন। তারা কমপ্লেন পেপারে খুব উল্লেখ্যভাবে লিখেছেন যে এই ঘটনার তারা সুনির্দিষ্ট শাস্তি চান এই দেবাশিস ঘোষের। কারণ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি জেলা শাসক এবং পুলিশ সুপার সঠিক ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তারা আগামী সময়ে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন। এই ঘটনা সোমবারের মাঝখানে গতকাল একটা দিন গেছে, আজকের কি পরিস্থিতি? আজকে দেখো এই মুহূর্তের পরিস্থিতি কিছুটা হলেও শান্ত, যদিও গ্রামবাসীদের দাবিটা এখন অব্দি স্পষ্ট এবং তারা এখন অব্দি একই দাবি করে আসছেন যে তাদেরকে কাজ করতে দিতে হবে। যদিও এখনো পর্যন্ত সেভাবে তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি বলে গ্রামবাসীদের সূত্রে আমরা জানতে পেরেছি, তবে তারা যে পরবর্তী পদক্ষেপ নেবেন এবং এই ঘটনায় সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ না করলে তারা আন্দোলনের দিকে এগোবেন সেটাও তারা স্পষ্ট করেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো প্রসেনজিৎ, আবারও ফিরছি তোমার কাছে। গ্রামবাসীরা যে মারাত্মক অভিযোগ তুলেছেন পুলিশ প্রশাসন এবং এলাকার ওসি দেবাশিস ঘোষের বিরুদ্ধে, আরো একবার শুনবো তাদের বক্তব্য। আদিবাসীদের মেয়েকে ইজ্জত নেবে, কত বড় মোহাম্মদবাজার ওসি বলেছে, তার কত কেলি আছে? কখন বলেছে এই কথা? তখন গিয়েছিল তখন বলেছে বেশি ঝামেলা করলে সবকে রেপ করো। তখন আমি বলেছি কি রেপ করো, আমরা কি দোষ করেছি, রেপ করুন, আমরা চলে যাব। আমরা তো মার্ডার করি নাই। কোন থানার বড় বাবু? হ্যাঁ থানার বাবু। কোন থানা? মোহাম্মদবাজার থানা। আমরা শুনলাম এলাকাবাসীর বক্তব্য, মারাত্মক অভিযোগ তাদের, পুলিশের মদতে অবৈধ বালি খাদান চলছে, মহিলাদের রেপ করানোর হুমকি দিয়েছে পুলিশ, এমনটাই অভিযোগ তাদের। আমরা এই নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম, ফোনে যোগাযোগ করেছিলাম এলাকার পুলিশ সুপার এবং জেলা শাসকের সঙ্গে, তারা কেউই এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি আমাদের। প্রসেনজিৎ, তুমি আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আবারও তোমার সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করছি।